ইসলামিক প্রোগ্রামের সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আজকের মধ্যমণি জন শ্রোতা মণ্ডলী, আপনারা ইসলামিক অভিবাদন সূচনাতে জ্ঞাপন করেছি, পুনর্ব্যক্ত করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইনশাআল্লাহ ঠিক নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয়েছে তার 1 মিনিট সময়ও আমরা বেশি নেব না। 11টা বেজে 15 মিনিট এর সময় ভলান্টিয়ার্স খাদিমদার যারা তারা তাদের প্রস্তুতি গ্রহণ করবে ইনশাআল্লাহ। তার পরপরই আপনাদেরকে বলা হবে, আপনারা সেই অনুযায়ী বসে যাবেন, যেভাবে বসে আপনারা সুবিধা অনুযায়ী আহার করতে পারেন। অতএব রাস্তাঘাটে যারা আছেন অন্ততপক্ষে শেষ 1 ঘন্টা আলোচনায় আসুন, খাবারটাকে হালাল করুন, খাবারটা একটু হালাল হোক। রাস্তাঘাটে গল্প তো আপনি করেন, এটা তো আমি জানি, এই বয়সটা একটু গল্প করা লাগে, ওটাও তো আপনার ধারণার কথা। যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, গরিমা দিলেন, সে আল্লাহর জন্য একবার একটু শুকরিয়া সুজুদ আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। অতঃপর আজকের আলোচনার শেষ লগ্নে এসে, এই সময় আমার ওঠার কথা নয়, কিন্তু দূর থেকে আগত বন্ধুবর, শ্রদ্ধাভাজন, আমার গুরুজন ব্যক্তি, রহমতে আলম এডুকেশন ট্রাস্ট অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত ক্যাশিয়ার এবং স্কুল টিচার মাওলানা শেখ আমিনুল আম্বিয়া সাহেব 1 ঘন্টা 10-15 মিনিট সুললিত কণ্ঠে চমকপ্রদ আলোচনা করেছেন। আমি তারই আলোচনার কিছুটা ধারাবাহিকতা বজায় রেখে একটু আমরা আমাদের সময় পর্যন্ত নিয়ে যে আমরা ঠিক টাইমেই পরবর্তী আহারের যে ব্যবস্থা আছে সেদিকে আমরা ইনশাআল্লাহ অগ্রসর হব। পৃথিবীতে আজকে অনেক গবেষণার দ্বার উন্মোচন হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের যে গবেষণার দরজা দিয়েছে, এটি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গবেষণার দরজা, যা দিয়ে আপনি আপনাকে চিনতে পারেন, আপনি স্বজাতির অবস্থান মূল্যায়ন করতে পারেন, যা দিয়ে আপনি পৃথিবীর সফলতা লাভ করতে পারেন এবং আখিরাত পরকালের সফলতা আপনি প্রাপ্তি হতে পারেন, যা কোরআন ছাড়া অন্য কোনো কিছু মাধ্যমে আপনি পেতে পারেন না। সম্মানিত একজন পৃথিবীর ব্যক্তিত্ব, তিনি হলেন ডক্টর মরিস বুকাইলি, যার কথা শেষ লগ্নে এসে আমিনুল আম্বিয়া সাহেব বলে গেছেন। তার ইতিহাস অনেক লম্বা। তিনি কোরআনের ভুল ধরার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছিলেন, এক পর্যায়ে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জ্ঞান দিলেন এবং কোরআনের জ্ঞানে তাকে আলোকিত করলেন এবং সেই আলোয় তিনি পৃথিবীকে আজকে আলোক প্রদান করছে। তার জ্ঞান, তার গবেষণায় পৃথিবীতে যে বইগুলি, পুস্তকগুলি প্রকাশনা পেয়েছে, তা দিয়ে আজকে পরবর্তী জামানায়, তার পরবর্তী সময়ে কয়েক লক্ষ মানুষ ইসলামের আলো পেয়েছে। কালেমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এই ধ্বনি পাঠ করতে সক্ষম হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। একজন মানুষ কোরআনের ভুল ধরতে চেয়েছিল। আমি আজকে আপনাকে এমন একটা গবেষণার পর্যায়ে নিয়ে যেতে চাই, যে পর্যায়ে আপনি প্রমাণ করতে সক্ষম যে কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, কোরআনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের স্রষ্টা এবং তিনি যে উদ্দেশ্যে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটাও যথার্থ এবং বাস্তব, এটা আপনি বুঝতে সক্ষম হবেন। এখন তো আমাদের সবার কাছে অতি প্রিয় গুগল মামা। ভাই, গুগল আপনারা চেনেন তো সবাই? আমার বয়স্ক চাচাজি ভাই যারা আছেন তারা বাদে মোটামুটি আমার সমবয়সী বা আমার থেকে কম বয়সী আমার যুব সম্প্রদায়, এরা তো গুগল ছাড়া ঘুমোতেও পারে না, ঘুম থেকে উঠেও গুগলের সাথে সাক্ষাৎ ছাড়া বাথরুমেও যেতে পারেন। তো এই যে গুগল, এই গুগল খুলে আপনি জিজ্ঞেস করবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি, 1 বাক্যে জবাব দেবে আল কোরআনুল কারীম, বলে সুবহানাল্লাহ। গুগলকে জিজ্ঞেস করবেন পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে
কোন কিতাব, কোন বই, কোন পুস্তক, কোন গ্রন্থ যাতে কোনো ভুল পাওয়া যায়নি, আজও অব্দি ভুল পাওয়ার সম্ভাবনাও নেই, সেই কিতাব গ্রন্থটির নাম কি? আপনার হাতের অ্যান্ড্রয়েড সেট, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, এই গুগল মামা মিনিটের মধ্যে নয়, কয়েক সেকেন্ডের মধ্যে নয়, আপনার কয়েক সেকেন্ডের শতভাগের এক ভাগের মধ্যেই সে জবাব সামনে স্ক্রিনে ঠেলে দেবে, তুলে দেবে। সে বলবে তার নাম আল কোরআনুল কারীম। আপনি যদি বলেন, গুগলকে জিজ্ঞেস করেন এই পৃথিবীতে যত কিতাব আছে সব থেকে বেশি কোন কিতাব মানুষ অনুসরণ করে, কোন কিতাবের অনুসারী বেশি, কোন কিতাব তেলাওয়াত হয় বেশি, সেকেন্ডের কয়েক শতভাগের কম ভাগের মধ্যে সে আপনার স্ক্রিনে জবাব তুলে দেবে। সে বলবে তারও নাম কোরআনুল কারীম। আরেকবার বলি সুবহানাল্লাহ। আপনার হাতের মোবাইল এটাই প্রমাণ দেবে। এরকম 100টা প্রশ্ন আপনি কোরআন সম্পর্কে যদি করেন, তাহলে সে উত্তর দেবে কোরআন, কোরআন, কোরআন। আর সে এটাই প্রমাণ দেবে বারংবার যে এটা অন্য কোনো কিতাব নয়, সেটা আল্লাহর কালাম, যার নাম কালামুল্লাহ আল কোরআনুল হাকিম। যে কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। কোরআন এটা কোনো বিজ্ঞানের সূত্রের গ্রন্থ নয়। কোরআন হচ্ছে বিজ্ঞানের আলোকময় একটি গ্রন্থ, সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞানের সাথে ভারসাম্যতা বজায়পূর্ণ একটি গ্রন্থ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আপনি যদি আপনার জীবন শৈলীকে আরো উন্নত করতে চান, কোরআন যথার্থ ভূমিকা আপনাকে দেবে, যা দিয়ে আপনি আপনার জীবনকে যে অবস্থায় এখন আছে রেখেছেন এর থেকে অনেক উন্নতি করতে পারবেন, আরো উত্তম জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই এই কোরআনকে মানুষের চূড়ান্ত হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তাহলে গুগল আপনার সামনে আমি গবেষণা হিসেবে পেশ করছি, এর থেকে আপনি প্রমাণ নেবেন যে কোরআন কতটা সত্য, কতটা পিউরিটি, কতটা জেনুইন এবং কতটা সত্য গ্রন্থ, এটা আপনি গুগলের কাছে পেয়ে যাবেন। আমরা আলেম ওলামা যতজনই বলি, আপনি তো অনেকভাবে নিতে পারেন। ওই যে লিয়াকত ভাই বলা শুরু করেছিল না, যে রাতে কোরআন নাজিল হয়েছে এই রাতটা সর্বশ্রেষ্ঠ। এটা ছোট্ট একটি উপমা দিয়ে আমি বোঝাতে পারি। যে রাতে কোরআন আল্লাহ দিলেন ওই রাত হয়ে গেল সেরা রাত। যে মানুষের উপরে কোরআনটা আল্লাহ পাঠালেন ওই মানুষ হয়ে গেল সৃষ্টির শ্রেষ্ঠ। যে ব্যক্তির উপরে আল্লাহ কোরআন দিলেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হয়ে গেলেন সর্বশ্রেষ্ঠ নবী। যে মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন সেই মাসটা হলো মাহে রমাজান, বছরের সর্দার মাস, সেরা মাস হয়ে গেল। এই মাহে এই কোরআন যে ফেরেশতাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠালেন, সেই ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম, সেও হয়ে গেল ফেরেশতাদের সর্দার। যে কোরআন বয়ে আনলেন সে সেরা, যার উপর কোরআন আসলো সে সেরা, যে মাসে কোরআন নাজিল হলো সেই মাস সেরা, যে রাতে কোরআন নাজিল হলো সেই রাত সেরা, যে জাতির উপরে কোরআন দেওয়া হলো সেই জাতি শ্রেষ্ঠ, সৃষ্টির সেরা। এই মানব যদি কোরআনকে মেনে নেয়, আপনি আপনার বিবেক থেকে জবাব দেন, আপনি সেরা হবেন নাকি নিকৃষ্ট হবেন? নিশ্চয়ই আপনি শ্রেষ্ঠ বনে যাবেন। তাহলে আজকে কেন আমরা শ্রেষ্ঠ হতে পারিনি? তার অন্যতম কারণ হলো আমরা কোরআন থেকে বিমুখ, কোরআন থেকে আমরা অনেক দূরে, কোরআন থেকে আমরা অনেক দূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সকল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম সাধনাকে অপরিহার্য করে দেওয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ধার্য করে দেওয়া হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, আত্মশুদ্ধি লাভ করতে পারো, আত্মমর্যাদা বৃদ্ধি ঘটাতে পারো, আত্মসম্মান আরো উন্নীত হতে পারো। এর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তীদের ন্যায় তোমাদের উপরেও সিয়াম সাধনাকে ফরজ করেছি। এখন রমজান মাস, আলহামদুলিল্লাহ পৃথিবীর আকাশে রমজানের চাঁদ উদয় হয়ে গেছে। আমি একটু আগে চেয়ারে বসে বসে খবর পড়ছিলাম, লেখা, সেখানে দেখছিলাম পৃথিবীর পূর্ব দেশ, একটি দেশের নাম হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার আকাশে রমজানের চাঁদ দেখা গিয়েছে। আর আল্লাহ চাহে তো আগামীকাল সৌদি আরব প্রথম রোজা, এবং পৃথিবীর 57টা মুসলমান দেশের মধ্যে 56টা মুসলমান দেশে আগামীকাল পহেলা রোজা। শুধুমাত্র বাংলাদেশ মুসলিম দেশের মধ্যে একটি দেশ আগামীকাল আংশিক লোক পহেলা রোজা রাখবে, আর বেশি সংখ্যক লোক রোজা রাখবে না। আমরা চাহে তো ইনশাআল্লাহ রবিবার প্রথম রোজা আমরা পালন করব।
আসলে অনেক মানুষ আছে তারা রোজা রাখে দুটি উদ্দেশ্যে। এক, ইফতারিটা খুব মজা করে খাওয়া যায়। কি বলেন? ইফতারির জন্য রোজা রাখেন না এমন একজন মানুষ একটু হাত উঁচু করেন দেখি। ইফতারি খাওয়ার জন্য রোজা রাখি না, একটু হাত উঁচু করে দেখাই তো। ভয় পাচ্ছেন? কি ব্যাপার, সবাইকে ইফতারি খাওয়ার জন্য রোজা রাখেন? অনেকে ভাবছে হাফেজ সাহেব একটু উল্টো প্রশ্ন করে, তো আমি উল্টো করিনি, সিধা প্রশ্নই করেছি যে ইফতারি 3 প্লেট খাবো এই জন্য রোজা আমরা রাখিনি। আল্লাহর খুশির জন্য আমরা রোজা রাখি। কিন্তু কিছু লোক তো এমনও আছে রোজা না রেখো ইফতারিতে ভিড় জমায়। ইফতারি কি তার জন্য? আর এই রমজান মাসের মূল আকর্ষণ কি ইফতারি? নিশ্চয়ই তা নয়। মসজিদ সমূহতে আলহামদুলিল্লাহ ইফতারির প্রতিযোগিতা হচ্ছে, আমি বাধা দেই না, কিন্তু উদ্দেশ্য যদি এটাই হয় যে ইফতারির সময় ভিড় হবে, মসজিদে জায়গা হবে না, আর এশার নামাজের সময় 1.5 কাতার 2 কাতার, তাহলে ইফতারির প্রতিযোগিতা বন্ধ করে দিতে হবে। শুধুমাত্র বেজোড় সংখ্যক একটি খেজুর দিয়ে ইফতার, তা না থাকে 1 ঢোক পানীয় দিয়ে ইফতার, অথবা সেই আগেকার দিনের মতন 1 টুকরো 1 পিস রুটি ভাগ করে এই রোজাদার কয়েকজন মিলে 1 টুকরো খাবে, এরপর 1 ঢোক পানি পান করে বাড়িতে এসে চিড়ে ভিজিয়ে খাবে, অথবা ভাত পেট ভরে খাবে ইত্যাদি। সেই অবস্থা আবার ফিরিয়ে আনতে হবে। আমি জোর দাবি জানাচ্ছি, যদি ইফতারিতে মসজিদে জায়গা না হয়, আর তারাবি, এশার নামাজ, তারাবি, ফজর, জোহর, আসর, অন্যান্য নামাজে যদি নামাজের সংখ্যা ইফতারির থেকে কমে যায়, তাহলে এই ইফতারির প্লেটের সংখ্যা কমাতে হবে, ইফতারির পরিমাণ কমাতে হবে। এটা সময়ের দাবি, অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি। আসুন আজকে এই 1 ঘন্টা আমরা একটু গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা করি। আজকে জলসা করব না, একটু পরামর্শ প্রস্তাবনা। এই রমজানে আমরা কি করতে পারি, কি করতে পারি এটা দেখানোর জন্য আমি আপনাকে একটা বাস্তব চিত্র এঁকে দেখাচ্ছি। দেখেন, আপনার আব্বা, আমারও আব্বা, আপনারও আব্বা, আমাদের সকলের আব্বা যান, তার নাম আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে তাকে রাখলেন, আল্লাহ তাকে নির্দেশ দিলেন, রূহ ফুঁকে দিলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতারাও আসলো। আল্লাহ বললেন, ও ফেরেশতা বলো তো এই গাছটার নাম কি? ফেরেশতা বলছে, আল্লাহ আমি জানি না। আল্লাহ বলল, ওই ফেরেশতা বলো তো ওই গাছটার নাম কি? বলল, আল্লাহ ওটাও জানি না। ও ফেরেশতা ওই যে মাটির ঢিবি উঁচু ওটার নাম কি? বলল, ওটাও জানি না। বলল, আলোক প্রদান করছে ওটার নাম? বলল, ওটাও জানি না। যে প্রশ্ন ফেরেশতাকে আল্লাহ করলেন, অসংখ্য ফেরেশতারা কেউ জবাব দিতে পারলো না। আল্লাহ এবার আমার, আপনার, আমাদের সকলের বাপ আদম আলাইহিস সালামকে ডাকলো। আদম, আদম আলাইহিস সালাম বললেন, জি। আল্লাহ বলেন, আল্লাহ বলল, আদম বলো তো এই যে কলা, এই যে গাছ, গাছটার নাম কি? আদম যেন বললেন, কলা গাছ। বলে, ওই যে গাছ? বলে, ওটা লেবু গাছ। বলে, ওই যে মাছ? বলে, ওটা রুই মাছ। বলে, মাথা মোটা ওইটা? বলে, ওটা কাতলা মাছ। বলে, ওই যে আলোক প্রদান করছে? বলে, ওটা সূর্য। বলে, ওই যে মাটির ঢিবি? বলে, ওটা পাহাড়। বলে, ওই যে স্রোত ধারা প্রবাহমান ওটা? বলে, ওটা সমুদ্র, ওটা নদী। ফেরেশতাদের মাথা নিচু হতে থাকলো, আমার আপনার বাপ আদমের মাথা উঁচু হতে থাকলো। আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কাররামনা বানি আদম, ও আদম তোর মর্যাদা প্রতিষ্ঠিত হলো জ্ঞানের কারণে, ইলমের কারণে, বিদ্যার কারণে। আদম জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাবান করেছে। আজকে যদি সেই মুসলিম আদমের বেটা দাবি করে বলো আমি নাম সই করতে পারি না, তাহলে মার তুমি খাবে না তো খাবে কে? নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, হত দরিদ্র কোন শ্রেণী জমিনের উপর আসমানের নিচে যদি থাকে, সেটা আমি আপনি ছাড়া আর কেউ নয়। শুধু কলম ছেড়ে দেওয়ার কারণে, বই ছেড়ে দেওয়ার কারণে, পড়ালেখা ছেড়ে দেওয়ার কারণে আজকে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের শিকার পৃথিবীর তাবর তাবর শ্রেণী জাতির দিকে তাকান, তাদের অবস্থা কত উন্নত, তাদের অবস্থান কত উন্নত, উৎকৃষ্ট মানের। আর আমার আপনার জায়গা ওই যে ত্রিপল বিছিয়ে রাত 3টে পর্যন্ত বসে একটু গোশ খিচুড়ি খাওয়ার জন্য বসে থাকা। আর কিছু শ্রেণীর আছে 3টে পর্যন্ত বসে থাকবে না, উনি আসবেন 2:45-এর সময়। কিছু আছেন এক মুঠো শুকনো মুড়ি খাওয়ার জন্য রাত 1টার সময় হামাগুড়ি দিয়ে ঘর থেকে উঠে যায়। আমি মাঝে মাঝে ভাবি, বিদ্যা বুদ্ধি তো আমার নেই,
গায়ে ওজনও নেই, বয়স আপনাদের থেকে কম আলহামদুলিল্লাহ, আমার গুরুজন আপনারা, তারপরেও বলি আমার হিসাব মেলে না যে এক মুঠো শুকনো মুড়ি খাওয়ার জন্য রাত 1টার সময় এই কাঁচা ঘুম ভেঙে লোকটা আসে কি করে। এমন কোনো বৈজ্ঞানিক নেই যে আপনার এই মাপ হিসাব করে কম কম কি বলে ক্যালকুলেটরে হিসাব মিলিয়ে দেখাবে। আমি এমন ক্যালকুলেটর এখনো কোনো দোকানে খুঁজে পাইনি, আপনার কাছে থাকলে আমাকে একটা দেবেন। আমি হিসাব করে পাই না যে খাবার রাত 8টায় খাবার কথা, 9টায় খাবার কথা, সেই খাবারটা যখন জলসায় 3টার সময় দেওয়া হয় নাম তার তাবারক, সেই 8টা থেকে না খেয়ে থেকে জলসাও না শুনে আগানে বাগানে গাছের গোড়ায় এদিক সেদিক ঘোরাফেরা করে চোখ লাল করে এসে অমনি টুপ করে রাস্তা দিয়ে ঢুকে পড়লো, মনে করে মাওলানা সাহেব দেখেনি। আরে মাওলানার বাপ কি রিজিকের মালিক? আল্লাহ বলছে আল্লাহু খায়রুর রাজিকিন। যুবক, তুমি বুঝতে পারোনি তোমার উত্তম রিজিক আল্লাহ এই জমিনে উঠোনে রেখেছে, তাই তুমি এসেছো। এটা তোমার পাওনা ছিল, কিন্তু 2 ঘন্টা আগে যদি আসতে, 1টা ঘন্টা আগে যদি আসতে, আল্লাহ বলছে তোমাকে আমি হেদায়েত দান করে দিতাম। কিন্তু তুমি যে 1 ঘন্টা আগে আসতে পারলে না, বাড়ির থেকে বার হয়েছিলে, ঘর থেকে বেরিয়েছিলে কোরআন শুনতে যাব, রসুলের আদর্শ শুনতে যাব, কিন্তু শয়তান তোমাকে বেড়ি পরিয়ে ওই যে ডুমুর গাছতলায় রেখে দিয়েছে, ওই যে বাজারের দোকানের সামনে তোমাকে আটকে দিয়েছে। যাই আর একটু গল্প করে, তুমি বুঝতে পারোনি তোমাকে কোন শিকল দিয়ে বেঁধেছে। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, ও ঈমানদারেরা, তোদেরকে আমি আত্মমর্যাদা বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সিয়াম, একটি সাধনা দিয়ে দিলাম। সেই মাসটা হলো মাহে রমজান। জীবনে যত পাপ করেছিস সব পাপ আমি ক্ষমা করে দেব। আমার আসমানের সব দরজা আমি খুলে দিয়েছি। কে আছিস ক্ষমা চাস? কে আছিস তওবা করতে চাস? কে আছিস অভাব পূরণ করতে চাস? কে আছিস তোর জীবনের কিছু প্রয়োজন আছে? আয় ওঠ, আমাকে একবার বল, আমি আসমানের রহমতের দরজা খুলে দিয়েছি। বান্দা বলা মাত্র তোকে ক্ষমা করে দেওয়া হবে বলে সুবহানাল্লাহ। রমজান মাস এত সম্মানের মাস, এত ফজিলতের মাস, এত মর্যাদার মাস। আল্লাহ বলেন এই রমজান মাসের মর্যাদায় আমি আল্লাহ জান্নাতের সব দরজাগুলি খুলে দিয়েছি। আমরা বলি সুবহানাল্লাহ। এত মর্যাদাপূর্ণ মাস, জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে বান্দার কল্যাণের জন্য রমজান মাস এত দামি মাস, এত উপকারী মাস। এই মাসের সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ক্ষতিকারক শাস্তির জায়গা জাহান্নামের সব দরজাগুলি বন্ধ করে দিয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সময় অনুপাতে যখন ভোর রাত আসে, অমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে নেমে আসেন। প্রথম আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, এরপর প্রথম আসমান। আরে আল্লাহর নবী বলেন বান্দার একেবারে নিকটবর্তী আসমান যেটা, এই আসমানে আল্লাহ আল্লাহর পা রাখেন। এবার আল্লাহ বলেন বান্দা কে আছিস? তোর ঘুম থেকে বেশি প্রয়োজন? বান্দা কে আছিস? অর্থের অভাব? বান্দা কে আছিস? সম্মানের অভাব? বান্দা কে আছিস? তোর অনেক অসুস্থতা? বান্দা কে আছিস? লরি ভর্তি করে করে পাপ করে ফেলেছিস। ওঠ ওঠ, উঠে পড়, আমি আল্লাহ আরশ থেকে নেমে এসেছি তোর নিকট আকাশে। যে কেবল উঠে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ বলেন বান্দা আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নেমে আসেন আরশ থেকে, ষষ্ঠ, পঞ্চম, সপ্তম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ এসে ডাকেন বান্দা ওঠ, আমি তোর ক্ষমার জন্য এসেছি। অসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আয়, ক্ষমার দিকে আয়, দৌড়ে দৌড়ে আয়, প্রতিযোগিতা করে আয়, মাগফিরাতের দিকে আয়। আমি আল্লাহ তোর জন্য বরাদ্দ রেখেছি দুনিয়া এবং আসমান থেকেও পরিব্যক্তি অনেক বেশি, অনেক অনেক গুণ বেশি সেই জান্নাত তোর জন্য রেখেছি। আয় বান্দা, এই 11 মাস জীবনভর যা করেছিস এখনো তোর জন্য আমি সুযোগ দিলাম। কি সুযোগ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমনি মাসে আল্লাহর কাছে বান্দা যদি তওবা করে তো আল্লাহ ক্ষমা করেন। আর রমজান মাস আল্লাহর কাছে এত দামি, এত দামি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে যারা চলে ফেরে ওঠে বসে তওবা করেনি, দৈনিক 70,000 আল্লাহর ওই বান্দাকে, যে বান্দাদের নাম জাহান্নামের খাতায় উঠে গেছে, জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে যাবেই, ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই বান্দাও চায়নি, ওই বান্দাও জানে না আমি জাহান্নামের বাসিন্দা। আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ করিম, আল্লাহ গফুর, আল্লাহ গফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা যাও, ওই 70,000 জাহান্নামের নির্দিষ্টকৃত বান্দা, ওদেরকে আমি জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতের খাতায় নাম তুলে দিলাম। সুবহানাল্লাহ। এই সেই রমজান মাস। এখন আপনি চিন্তা করেন, এই রমজান মাসে আপনি ইফতারির জন্য রোজা রাখবেন না সাহারি খাওয়ার জন্য রোজা রাখবেন? রোজা রাখবেন কেন? রোজার উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমার আত্মমর্যাদা, পরহেজগারিতা, এটা বৃদ্ধির জন্য, এটা প্রদানের জন্য আমি সিয়াম সাধনা তোমাদের উপর ফরজ করেছি। আমরা মনে করি রোজা হলো সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকার নাম। না, আল্লাহর নবী একবারও বলেনি। খেয়েও রোজা হয়, দেখবেন খেয়ে রোজা কিভাবে হয়। খাওয়ার পরেও রোজা ভাঙে না। আপনাকে একটু দেখাই হাদিস থেকে। বুখারী মুসলিমে 3খানা হাদিস আছে, বাইহাকি, ইবনে মাজাহ, নাসাই এতে হাদিস আছে, মুসনাদ আহমদেও হাদিস এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, এমন অবস্থায় একজন সাহাবী তিনি দৌড়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেছে। বলে, কি সর্বনাশ তোমার আবার হলো? বলে, আল্লাহর নবী, আমি পেট ভরে ফেলেছি রোজা অবস্থায়। বলে, কেন? বলে, আল্লাহর নবী, আমি যে সিয়ামে আছি আমার মনেই ছিল না, আমি পেট পরিপূর্ণ করে খেয়ে ফেলেছি। আল্লাহর নবী বললেন, যাও যাও যাও, কোনো অসুবিধা নেই, তুমি ভুল করে খেয়েছো। আরে আল্লাহ তোমাকে খাইয়েছে, তুমি খাওনি, তুমি তো সিয়ামে ছিলে। আল্লাহ তোমাকে সিয়ামের কথা ভুলিয়ে দিয়ে তোমাকে পেট ভরে খাইয়ে নিয়েছে, তোমার রোজা ভাঙেনি। চিন্তা করেন, তাহলে এই হাদিস দিয়ে কি প্রমাণ হলো? খাওয়ার পরেও রোজা হয়। এবার দেখেন আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমা ওয়া শারাবা। আরে ওই বান্দা খেলো কি না খেলো তাতে আল্লাহর কি যায় আসে? যে বান্দা রোজা রাখলো কিন্তু মিথ্যা ত্যাগ করলো না, অশ্লীল কাজকর্ম পরিত্যাগ করলো না, এই ব্যক্তি সারাদিন না খেয়ে থাকলো, এতে আল্লাহর কি যায় আসে? বেকার, বেথা, কোনো দরকার নেই। আপনি অকারণে না খেয়ে থেকেছেন। কি কারণে? মিথ্যা কথা যে বলেনি, অশ্লীল কাজকর্ম যে করেনি, এরপর যে সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকলো, আল্লাহর আদেশ মেনে চললো, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকলো। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। সওয়াবের আশায় ঈমানের সহিত যে ব্যক্তি এই সিয়াম রাখলো, আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিল। বলি সুবহানাল্লাহ। এখন আমি আপনাকে বলি, আমার যুবক বন্ধু, তোমার সাথে আমার বন্ধুত্ব বেশি। আমার বয়স্ক ভাইয়েরা বলে, আবেশার যুবকদের সাথে চলে। আরে যুবকই তো শক্তি, যুবকই তো পরাশক্তি, যুবকই পারে এই সমাজ পরিবর্তন করে আমূল পরিবর্তন সাধন করে দিতে। আমাদের দ্বারা সম্ভব নয়। দাড়ি চুল পাক ধরে গেছে, ওই কালো চুল দাড়ি বিশিষ্ট তার তাজা 25-30 ভরা যৌবন প্রাপ্ত যুবক, ওরাই পারে এই সমাজ পরিবর্তন করতে। যুবক, তুমি যে গত বছরের রোজাটা রেখেছো, আমি একটা ভুল দেখিয়ে দেই, তোমার রোজাটা কিভাবে ভুল অবস্থায় রোজা রেখেছো। ওই যে তুমি রোজাও রেখেছো আর অবৈধ সম্পর্ক গড়েছো এক নারীর সাথে, তার সাথে তুমি ঘন্টার পর ঘন্টা মোবাইলে প্রেমালাপ করছো। তুমি রোজা রেখেছো আর রাসূল তোমাকে 1444 বছর আগে বলে রেখেছে, যুবক শোনো শোনো শোনো, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। তোমার না খেয়ে থাকায় আল্লাহর কোনো উপকারিতা নেই। তুমি রোজা অবস্থায় কেন অবৈধ সম্পর্ক প্রেমালাপ করলে? অতএব যুবক যুবতী, তোমাকে এক্ষুনি সিদ্ধান্ত নিয়ে অবৈধ প্রেম সম্পর্ক ছিন্ন করতে হবে। যদি পারো আগামীকাল রমজানের চাঁদ দেখা মাত্র চাঁদের দোয়া পড়বে, অনেক নেকি পাবে, সাহারি খাবে, বরকতপূর্ণ সাহারি হবে, রোজা রাখবে, তোমার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। আজকেই যুবক যুবতীর সিদ্ধান্ত নিতে হবে, অবৈধ সম্পর্ক হারাম, ইসলাম এটাকে